দর্শক, দাঁড়িয়ে আছি ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়টি এখন কোনো ভুতুড়ে বাড়ি নাকি পতিতালয়, কি পরিচয় দেব তা আসলে ভেবে পাচ্ছি না। ক্ষমতার পালাবদলে সব কিছুরই পরিবর্তন হয়, কিন্তু এমন পরিবর্তন অতীতে আমার আর দেখা হয়নি। বিস্তারিত বর্ণনার নাই বা দিলাম, চলুন একটু ভেতরে যাওয়া যাক। এই তো আমরা ভেতরের দিকে প্রবেশ করছি, আমার সাথে আছেন আরেকজন মিডিয়ার ভাই। আর ভেতরে প্রবেশ করতেই আসলে নাকে কাপড় দিয়ে খুব বেশি নাক চেপে ভেতরে যেতে হচ্ছে, কারণ এত বেশি খারাপ পরিবেশ এখানে। দেখছেন একদম স্যাঁতস্যাঁতে, এত বেশি মানুষ প্রস্রাব পায়খানা করছে এখন, যা আসলে বলতেও লজ্জা লাগছে। আর ভবনটি এখন কোনো মৃত্যুপুরীতে দাঁড়িয়ে আছে মনে হয়, আর যে যেভাবে পারছে সেভাবেই দখল করে এটি এখন ব্যবহার করছে। বিস্তারিত নাই বা বললাম। এই যে দেখছেন একদম নিচতলার অবস্থা, কোনো কিছু এখন আর অক্ষত নাই। সব কিছু মানুষ জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে চড়ে একদম ধ্বংস করে দিয়েছে। আমরা এখন অবস্থান করছি নিচতলায়। আর এই ভবনটিতে যখন আগুন দেওয়া হয় তখন এর আশপাশের অনেকগুলো ভবনও কিন্তু মারাত্মক ক্ষতি হয়েছে, ভবনে মারাত্মক ক্ষতি সাধন হয়েছে। আমরা এখন যাব দোতলার দিকে। এই তো সামনে দোতলার সিঁড়ি, এটি সিঁড়ির নিচের একটি কক্ষ। দেখেন এখানে মানুষ কীভাবে যে প্রস্রাব পায়খানা করছে। আসুন আমরা দোতলার উদ্দেশ্যে যাই। তো দোতলায় গিয়ে নিচতলার যেমন অবস্থা, ঠিক দোতলার অবস্থাও ঠিক সেই রকম, কোনো কিছু আর অক্ষত নাই। এক ভুতুড়ে পরিবেশ, খুব ভয়ঙ্কর পরিস্থিতি, যেন মনে হচ্ছিল এই বুঝি আমার উপরে ছাদ ভেঙে পড়ে। আর এর ফাঁকে দেখেছিলেন কয়েকটি মানুষ, এরা এখানে বেশ্যাখানা তৈরি করেছে। টোকাই, রিক্সা চালক এবং মদ্যপ কিছু মানুষ এগুলোকে ব্যবহার করে এখন পতিতালয় বানিয়ে ফেলেছে একদম। এই যে দেখেন এখানে দেওয়ালগুলো একদম ভেঙে চড়ে চুরমার করে দেওয়া হয়ে গেছে। আসলে সব কিছু বলতেও কেমন কেমন কীরকম লাগছিল আমার কাছে, আর খুব কষ্টও হচ্ছিল। এই তো সামনের অংশ, এখানে বিশাল নৌকার একটি প্রতিচ্ছবি ছিল, কিছু আর অক্ষত নাই। দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের কার্যালয়টির এখনকার পরিস্থিতি। আর বেশ কয়েকটি মেয়েকে এখানে পাওয়া গেছে, ওদেরকে আমি ধরি নাই, একটু হাইড করে চলে এসেছি, কারণ অনেক রিস্ক নিয়ে এই ভিডিওটি ধারণ করতে হয়েছে। তারপরও কিন্তু আমরা আক্রমণের শিকার হয়ে গিয়েছিলাম। আমাদের মোবাইল কেড়ে নিতে চেয়েছিল আমাদেরকে এখানে ধরে ফেলতে। এই তো আমরা এখানে আর থাকতে পারি নাই, পেছনে কিছু খারাপ লোক অপেক্ষা করছে। আমরা এখন উপরের দিকে আরও উঠছি। নিচতলা যেমন উপরের তলাগুলো তেমন। এই যে দেখেন সিঁড়িগুলোও একদম ভেঙে ফেলা হয়েছে। দরজা জানালা আসবাবপত্র কিছু আর এখন আর অক্ষত নাই, সব কিছু যেন মৃত্যুপুরীর মতো। এই যে দেখছেন তৃতীয় তলার অবস্থা, তৃতীয় চতুর্থ পঞ্চম সবগুলো তলাতে এরকম অবস্থা। এই যে আগুনের লিলিহান শিখায় কীভাবে ধ্বংস করে দিয়েছে, কীভাবে মানুষ ভেঙে চড়ে এগুলোকে ফেলে রেখে গিয়েছে। ওই যে দেখেন পাশের একটি ভবন, এই ভবনটিতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে। ভবনটি বর্তমানে মেরামতের কাজ চলছে। এক কথায় বলা যায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়টি এখন পতিতালয়। এই যে দেখেন নৌকার একটি প্রতিচ্ছবি, নৌকাটি এখন আর নাই, ভেঙে চড়ে শুধু কঙ্কালটি কোনো মতে টিকে আছে কালের সাক্ষী হিসেবে। আসলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ক্ষমতা কারো চিরস্থায়ী হয় না। আর ক্ষমতা নিয়ে তো বাড়াবাড়ি, তো রাহাজানি করার কিছু নেই। আজ হোক কাল হোক তোমাকে ক্ষমতা ছাড়তেই হবে, কিন্তু এরকম যেন লজ্জাজনক কারো ক্ষমতা ছাড়তে না হয়। এই যে দেখছেন অবস্থাটা, কি আর বলবো, আপনারা তো ইতিমধ্যেই জেনে গেছেন। খুব কষ্ট করে ভিডিওটি ধারণ করতে হয়েছে, একটা রিস্ক নিয়ে। মোবাইলটিও চেয়েছিল ওরা নিয়ে যেতে, কারণ এগুলো প্রকাশ হলে তাদের ক্ষতি হয়। আর 3টি মেয়ে পেয়েছি আমি, দোতলা 3তলায় 3টি মেয়ে পেয়েছি, যাদেরকে আমি আসলে দেখাইনি, কারণ আমাদের মা বোন আছে। আর যদি এদেরকে দেখাই এখান থেকে যাওয়াটাও খুব রিস্কের মধ্যে হয়ে যাবে, তাই আর দেখাইনি। এই যে দেখেন চারিদিকে শুধু পোড়া পোড়া আর ধ্বংসস্তূপ। তো দর্শক, দেখছিলেন বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ের দুরবস্থাটি। এখন একটি ইন্টারেস্টিং ভিডিও আপনাকে দেখাই। এই যে দেখছেন একটি বিছানা পাতা, এখানে কি হয় আমি আর নাই বললাম, আপনারা খুঁজে বের করবেন। এর আগে আমি ইশারা ইঙ্গিতে কিছু পড়েছি, আসলে বলতেও আমার বিবেক বাঁধছে।
দর্শক অনেক কষ্ট করে ভিডিওটি করেছি, আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হে রে